আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে টাইপ টুল, হরিজেন্টাল টাইপ টুল। এটা আমরা কিভাবে ইউজ করব। তো প্রত্যেক ফটোশপের মধ্যে আপনার এই টাইপ টুলটা বেশি ইউজ হয়, অথবা আমরা যে কোনো কিছু লিখতে গেলে এই টাইপ টুলের প্রয়োজন পড়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি প্রথমে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এই যে এটার উপরে আমি কাজ করব। আমরা এটা ওপেন দিছি। তা আমাদের ফটোশপের মধ্যে মেন জিনিসটা প্রয়োজন হয় লেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার অপশন, এটা যদি না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এই যে লেয়ার অপশন, অথবা আপনি কন্ট্রোল 7 দিলে এই যে কন্ট্রোল 7 দিলে অটোমেটিক শর্টকাটে চলে আসবে। তা আমরা যদি এটার মধ্যে কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, তখন আমরা কাজ করতে পারবো না। আমরা এখানে এই যে এখানে একটা অপশন আছে নিউ লেয়ার, এখানে একটা ক্লিক করবো, দেখবেন যে এখানে লেয়ার আরেকটা বের হয়ে গেছে। তা আমরা এটার ভিতরে এই লেয়ারে কাজ করব। তো লেয়ারে কাজ করার জন্য ধরেন আমি এই যে টুলবারে গেলাম, টুলবারে যাওয়ার পরে এই টুলটা নিলাম, মার্কিট টুল, ইলেকট্রিক্যাল মার্কিট টুল। এটা নেওয়ার পরে অল্টার শিফট চেপে ধরে আপনি মাউসের ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এখানে একটা সবুজ কালার আছে, এই সবুজ কালারটা অল্টার চেপে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কী করবো, এমবসের মতন একটা ডিজাইন তৈরি করব একদম শর্টকাটে। তা আমাদের যাইতে হবে লেয়ার অপশানে। লেয়ার অপশানে যাওয়ার পরে এখানে লেয়ার এটার মধ্যে যাওয়ার পরে বেভেল অ্যান্ড এমবস, এটার মধ্যে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন এটা কিন্তু এমবসের মতন একটা ডিজাইন চলে আসছে, এই যে এই অপশানটা। তা আপনি এখানে এখানে কতগুলো অপশান আছে এখানে দেখবেন। আমরা যখন ডাউন দিব এমবসটা কিন্তু নিচের দিকে চলে যাবে, আবার এটা যদি উপরের দিকে চলে আসবে। এখানে হচ্ছে সাইজ, এই দেখেন এটা হচ্ছে সাইজ। এই দেখেন আমি কতটুকু আসতেছে কতটুকু যাইতেছে সব দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে যেটা ব্ল্যাক আছে এই ব্ল্যাকটা কতটুকু আপনার দরকার। তা আমরা এই ডিজাইনটার মধ্যে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে আবার নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে এখানে কি করব, এই যে মেন আমাদের টপিক হচ্ছে এই টাইপ টুল, এই টাইপ টুল দিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু করব, এরপরে মুভ টু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল-T দিবেন, শর্টকাটে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর এটা টেনে বড় করবেন যদি ছোট হয় আর কি। আর যদি আপনি এই টাইপ টুলের অপশান আছে, এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে প্যারাগ্রাফ, এই যে এটা অপশন যাবেন। এটা অপশন দেওয়ার পরে আমরা ক্যারেক্টারে যাব, এখানে সাইজ দেওয়া আছে। সাইজের মধ্যে এই যে এই যে সাইজের মধ্যে এখানে আপনার কত সাইজ 48, সাইজ বড় করতে পারেন। এটা বড় হয়ে গেছে, অথবা আপনি কন্ট্রোল-T দিয়ে এই অপশনটা বড় করে দিবেন। তো বড় করার পরে আপনি এখানে যা লিখবেন তা লিখতে পারেন, সমস্যা নেই। ধরেন আমরা টাইপ টুল দিলাম, টাইপ টুল। তো এটাকে আমরা একটু ছোট করব। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কি করতে হবে আমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমাদের লেয়ার অপশনে দেখতে হবে, লেয়ার অপশনে গিয়ে এটা সিলেক্ট করতে হবে। এরপরে সিলেক্ট করতে হবে অর্ডার চেপে ধরে এটা। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে এটা। সবগুলো ধরার পরে আপনি উপরে দেখবেন কতগুলো অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন একটা, আবার এটার মধ্যে ক্লিক করবেন একটা। ডিজাইনের মাঝখানে হয়ে গেছে। তো আমরা এখানে
আরেকটা ডিজাইন দিব। তো এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে লেয়ার, স্টাইল, এরপরে আপনি দিতে পারেন প্যাটার্ন ওভারলি। এটার মধ্যে দেওয়ার পরে এই যে প্যাটার্ন চলে আসছে, যে এটা প্যাটার্ন, এটা হচ্ছে আমরা আপনি যদি প্যাটার্ন তৈরি করেন বিভিন্ন সবুজ গাছ দিয়ে, এখানে এই যে ডিজাইন, এটা হচ্ছে সবুজের পাতা চলে গেছে, এই দেখেন। আপনি যেখানে ড্রপ শেডে দিতে চান ড্রপ শেডে দিতে পারেন। এখানে মতো স্টক দিতে পারেন। এই স্টকের মধ্যে যদি আমরা ক্লিক করি, স্টকের সাইজ বেশি দিতে পারেন। এই যে দেখেন, স্টকের সাইজ বেশি দিলে কিন্তু ওইটা আসবে না, দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা এক এক কালার চেঞ্জ করতে পারেন। তা আমরা টাইপটাও দিতে পারি, লিখতে পারি, অথবা ডিজাইন করতে পারি যে কোনো জিনিসে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।